পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের জারি করা নোটিশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। গত 13 মে বিজেপি সরকারের জারি করা নোটিশে অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাইয়ে নিষেধাজ্ঞা খারিজ করে দেন। মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে স্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। দক্ষিণ সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। মেগাস্টার থালাপতি বিজয় কোরবানি ইস্যুতে সরাসরি ভারতের মুসলিমদের পাশে দাঁড়িয়ে পুরো দিল্লিকে কাঁপিয়ে দিয়েছেন। আর ঠিক অন্যদিকে পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে এবার নিজের পাতা ফাঁদেই চরমভাবে আটকা পড়েছেন। ভারতে মুসলিমদের শিক্ষা দিতে গিয়ে হিন্দুদের সর্বনাশ করছেন পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের কোরবানিতে বাধা দিতে গিয়ে সরাসরি ক্ষতির মুখে ফেলেছেন প্রান্তিক হিন্দু ব্যবসায়ীদের। হিন্দু খামারি ব্যবসায়ীরা বলেন, সরকার এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খাই। সরকারের কাছে এটা আবেদন করব, এসব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না, এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিভ টেনে বার করে দেন, আমরা আর সহ্য করতে পারবো না। এই কোরবানি ঈদে গরু বিক্রি করতে না পারলে ঋণও শোধ হবে না, লোক আমাদের ছিঁড়ে খাবে। এইভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে বাঁচতে পারবো না, আমরা মরলে দায়ী থাকবে এই সরকার। ক্ষমতা পাওয়া মাত্রই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের মসজিদ নিয়ে, আজান নিয়ে, এমনকি তাদের সবচেয়ে বড় উৎসব কোরবানি নিষিদ্ধ নিয়ে, শেষ পর্যন্ত কোরবানিতে মুসলমানদের ছুটি নিয়ে যে ধরনের বিতর্কিত সিদ্ধান্ত এবং মন্তব্য করেছেন, তার এই সিদ্ধান্তে, তার এই মন্তব্যে উত্তাল গোটা ভারতবর্ষ। যে কারণেই ভারতের মুসলমান সহ এবার খোদ দলের হিন্দুরাই তার পতনের ডাক দিয়েছে এবং রাজপথে তারা ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং তার এই বিতর্কিত মন্তব্যের কারণে এই থালাপতি বিজয় যেই কড়া বার্তা দিয়েছেন, তার সেই বার্তায় কেঁপে উঠেছে এবার গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর মসনদ। যে কারণে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে, রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যেতে পারেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি মুসলমানদেরকে শেষ করতে গিয়ে কত বড় বিপদে পড়েছেন এই শুভেন্দু অধিকারী এবং তিনি নিজের গদি ইতিমধ্যে হারাতে বসেছেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, জবাব দেবে, এই জবাব সরকারকে দিতে হবে। আমাদের মাথা যে গালে তাহলে তোমরা কেন হাটে বেচতে এনে যেটা ফাঁদে ফেলতে গিয়ে আজ নিজেরাই চরম ফাঁদে পড়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। যে মুসলমানদের ভাতে এবং মাংসে মারার জন্য ভারত সরকার নানা ষড়যন্ত্র করেছিল, আজ সেই ভারতের হিন্দু খামারিদের ঘরেই জ্বলছে গগন বিদারী হাহাকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখিয়ে দেয়া পথে অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সাথেই হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার একটিমাত্র যুগান্তকারী সিদ্ধান্ত এবং কঠোর অবস্থানে ভারতের শত শত কোটি টাকার গরুর বাজার আজ ধ্বংসের মুখে। বাংলাদেশের হাটে হাটে যখন দেশীয় গরুর উপচে পড়া ভিড়, তখন ভারতের পশ্চিমবঙ্গে ক্রেতার অভাবে গরু নিয়ে রাস্তায় বসে কাঁদছেন খামারিরা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের পাতা ফাঁদে ভারত নিজেই আটকে গেল, আর কেনই বা 1947 সালের দেশভাগ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। পুরো বিষয়টি বুঝতে এবং বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনীতির এক অজানা সমীকরণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, একসময় ঈদুল আজহাকে ঘিরে ভারতের গরুর সবচেয়ে বড় গন্তব্য ছিল বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর হাজার হাজার খামারি সারা বছর অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের কোরবানির বাজারের দিকে তাকিয়ে।
এই ব্যবসার উপর নির্ভর করে চলত অসংখ্য ভারতীয় পরিবারের সংসার। ঈদ এলেই তাদের মুখে হাসি ফুটতো, হাটগুলো জমে উঠত। কিন্তু এখন সেই দৃশ্য পুরোপুরি উল্টো। দেশে দেশীয় খামার শিল্পের অভাবনীয় বিপ্লব ঘটার পর ভারত থেকে গরু প্রবেশের উপর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা এবং কড়া নজরদারি বসিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। তবে মনে রাখবেন, চোরা কারবারি এবং দালাল চক্র কিন্তু বসে নেই। ঈদের আর যে কয়েকদিন বাকি আছে, এর মধ্যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকানোর। কারণ ভারতে গরুর দাম এখন এতটাই তলানিতে ঠেকেছে যে বাংলাদেশে ঢোকাতে পারলেই দালালদের বিশাল লাভ। কিন্তু তারেক রহমানের সরকার এবার বর্ডারগুলোতে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছে। বৈধ বা অবৈধ কোনো পথেই যেন ভারতীয় গরু বাংলাদেশের বাজার নষ্ট করতে না পারে, সে বিষয়ে ডক্টর ইউনূসের দেখানো পথেই জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বর্তমান প্রশাসন। আর এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ভারতের সীমান্তবর্তী খামারিদের উপর। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু লালন পালন করা ভারতীয় খামারিরা এখন ক্রেতা না পেয়ে অর্ধেক দামে বা লোকসানে গরু বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। এবার আসুন একটু ভিন্ন প্রেক্ষাপটে এই বাস্তবতাকে বিশ্লেষণ করি। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, 1947 সালে যদি ধর্মের ভিত্তিতে এই ভারত উপমহাদেশ ভাগ না হতো, তাহলে আজ আমাদের অবস্থা কি হতো? আমরা কি আজ এত আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে আমাদের হাটগুলোতে গিয়ে পছন্দ মতো গরু কিনতে পারতাম না। ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের দিকে একবার তাকান। একই জমি, একই আবহাওয়া, একই ভৌগোলিক অবস্থান, একই ভাষা, একই সংস্কৃতি, সবকিছু এক থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গের মুসলমানরা আজ স্বাধীনভাবে গরু কিনতে পারছে না, কোরবানি করতে পারছে না। এমনটা কিন্তু নয় যে সাধারণ হিন্দুরা মুসলমানদের গরু কোরবানি করতে বা গরুর মাংস খেতে নিষেধ করছে। সাধারণ মানুষ সবসময়ই শান্তিপ্রিয়। মূল সমস্যাটা তৈরি করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারা ক্ষমতায় আসার পর থেকে ধর্মের বিভাজনকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। অথচ গত বছরও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটু নমনীয় ছিল, তখন পরিস্থিতি এতটা খারাপ ছিল না। কিন্তু এখন উগ্র হিন্দুত্ববাদের জাঁতাকলে পিষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। দর্শক, কথায় বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর আমরা যে আলাদা একটি ভূখণ্ড পেয়েছিলাম এবং পরবর্তীতে 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম, তার মর্ম আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে 1947 সালই ছিল আমাদের স্বাধীন অস্তিত্বের প্রথম বীজ। একজন মুসলমান হিসেবে আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তা সত্যি অতুলনীয়। আমরা আজ যেখানে খুশি সেখানে পশুর হাট বসাতে পারছি, স্বাধীনভাবে গরু কেনা বেচা করতে পারছি, মনের আনন্দে কোরবানি দিতে পারছি, কেউ আমাদের বাধা দেওয়ার নেই। এই যে ধর্মীয় এবং নাগরিক স্বাধীনতা, এটা ভারতের মুসলমানরা কল্পনাও করতে পারে না। আজ মিলিয়ে দেখুন দুই বাংলার চিত্র। বাংলাদেশের হাটগুলো যখন লোকে লোকারণ্য, দেশীয় গরুর অভাব নেই, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে যখন উৎসবের আমেজ, ঠিক সেই সময় ভারতের পশ্চিমবঙ্গে হাটে কোনো ক্রেতা নেই, বিক্রি নেই বলে খামারিরা গরু নিয়ে হাটে যাচ্ছে না। একই আলো বাতাসে বড় হওয়া দুটি অঞ্চলের মধ্যে এই যে আকাশ পাতাল ব্যবধান, এর পেছনে রয়েছে ভারতের শত বছর ধরে চলে আসা ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি। আর ঠিক এই কারণেই আমরা গর্বিত যে 1947 সালে দেশ ভাগ হয়েছিল এবং আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বসবাস করছি। ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য এবং মুসলমানদের নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা এবং তাদের মসজিদ নিয়ে, তাদের আজান নিয়ে, তাদের নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পরে এক তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছেন। তারই ধারাবাহিকতায় এবার মুসলমানের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা, এই কোরবানিকে বন্ধ করে দেওয়া এবং এই কোরবানিতে মুসলমানদের ছুটি নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, যে কারণেই মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে এবং মুসলমানদেরকে বিপদে ফালাতে গিয়ে ইতিমধ্যে ভয়াবহ বিপদে পড়েছেন এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং তার খোদ দলের হিন্দুরা এবং হিন্দু ব্যবসায়ীরা। তারা ইতিমধ্যে পথে বসেছেন এবং তারা দীর্ঘ 1 বছর লালন পালন করে তারা যেই গরু মোটা তাজা করেছেন,
তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা এই পবিত্র কোরবানিতে সেই পশু বিক্রয় করে তারা লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন, সেই ঋণ পরিশোধ করবেন এবং তাদের ঘরে বিবাহযোগ্য কন্যাকে তারা বিবাহ দিবেন এবং তারা তাদের ঘরে এই টাকা উঠিয়ে সমস্ত বিপদ আপদ তারা দূর করবেন এবং ঋণ পরিশোধ করবেন। কিন্তু হঠাৎ যখন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসলো, তখন একের পর এক যে সমস্ত সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেই সিদ্ধান্তে মুসলমানদের যেই ক্ষতি হয়েছে, যেই লোকসান হয়েছে, তার চাইতে বেশি লোকসান হয়েছে, বেশি ক্ষতি হয়েছে খোদ নিজের দলের নেতাকর্মীদেরই। ইতিমধ্যে তারা এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পতনের ডাক দিয়েছেন এবং তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। তিনি তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং তিনি যেই বার্তা দিয়েছেন, তার সেই বার্তে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর গদি পর্যন্ত কেঁপে উঠেছে দিল্লির মসনদ। কারণ তিনি ঘোষণা দিয়েছেন যে এই ভারতবর্ষে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ তাদের নাগরিকত্বের কারণে তারা নিরাপত্তায় থাকবে, তাদের স্বাধীনতা রয়েছে। কে হিন্দু আর কে মুসলমান এটা দেখার বিষয় নয়। রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রত্যেকেই তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে বসবাস করবে। সেখানে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে চেয়েছিল এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে মুসলমানদেরকে বিপদে ফালাতে গিয়ে তিনি সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তার গদি একেবারে নড়বড়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রাজনীতি থেকে, ক্ষমতা থেকে চিরতরে হারিয়ে যেতে পারেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।